দৈনিক আজকালের খবর, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। ৭১-এর বুদ্ধিজীবীদের মতোই উদ্যোক্তাদের হত্যা করা হচ্ছে। দৈনিক মানবকণ্ঠ, বল ডক্টর ইউনূসের কোর্টে, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইলেন তারেক রহমান। যোগান পর্যাপ্ত, দামেও স্বস্তির আশা। দৈনিক জনকণ্ঠ, প্রধান উপদেষ্টার প্রতি আস্থা, কর্মচারীদের প্রতিবাদের মধ্যেই সরকারি চাকরি অধ্যাদেশ জারি, শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ। দৈনিক যুগান্তর, বল এখন সরকারের কোর্টে, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে। পাচারের ৬২০ কোটি টাকার সম্পদ সরকারের কবজায়। দৈনিক ইত্তেফাক, কর্মচারীদের আন্দোলনে সচিবালয়ে অচলাবস্থা, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে তারেক রহমান। দৈনিক আমাদের সময়, অধিকাংশ দলই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চায়। এদিকে ট্রাইব্যুনালে প্রথম আনুষ্ঠানিক অভিযোগ, বাজেটে বিদেশি ঋণের নির্ভরতা বাড়ছে। দৈনিক প্রথম আলো, সচিবালয় বিক্ষোভ, দিনভর অচল ছিল এনবিআর, নগর ভবনের তালা, দল ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারের যাতে দূরত্ব না হয়। দৈনিক সমকাল, রাজনীতিতে কমেছে উত্তেজনা, কাটেনি অনিশ্চয়তা, আন্দোলনের মধ্যেই ফিরছে চাকরিচ্যুতদের বিশেষ বিধান। দৈনিক সংবাদ, আন্দোলন অবরোধ বিক্ষোভ বাড়ছে। এদিকে চানখালপুরে ৬ হত্যা, এই প্রথম কোনো মামলার অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। দৈনিক কালের কণ্ঠ, দাবি বিক্ষোভ, অচল অবস্থা, দপ্তর ছেড়ে মিছিলের কর্মকর্তা কর্মচারীরা। এদিকে শুধু শিল্প নয়, উদ্যোক্তাদেরও মেরে ফেলা হচ্ছে। দৈনিক ইনকিলাব, নির্বাচনের বার্তা নাকি সময়ক্ষেপণ, টালমাটাল প্রশাসন, কোন পথে সরকার। ২৫০ কোটি টাকার সম্পত্তি ম্যাডাটোরের পেটে। এদিকে এনসিবি প্রধানের সিদ্ধান্ত বাস্তবায়ন করেন মাঠ পর্যায়ের কর্মকর্তারা।